হ্যালো এভরিওয়ান, চতুর্থ শ্রেণীর ইংলিশ উইংস পার্ট 2 বইটির 120 পেজ এর 10 নাম্বার অ্যাক্টিভিটিতে বলা হয়েছে রাইট অ্যাবাউট অ্যানি ফ্রিডম ফাইটার্স অফ ইন্ডিয়া ইন 6 সেন্টেন্সেস। অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে 5-6টি বাক্য লিখতে শিখতে হবে। অর্থাৎ এই অ্যাক্টিভিটির মাধ্যমে ছাত্রছাত্রীদের রাইটিং স্কিল ডেভেলপ হবে। তো এই অ্যাক্টিভিটি করার জন্য প্রথমে লার্নিং টিপসে বলা হয়েছে শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রীদেরকে এরকম স্বাধীনতা সংগ্রামীদের কিছু ছবি দেখিয়ে তাদেরকে আগে নাম লিখতে শেখাবেন। তারপরে তারা তাদের সম্পর্কে 5-6টি বাক্য কিভাবে ডেভেলপ করা যায় এর জন্য কিছু আমাদেরকে টিপস অবলম্বন করতে পারি। তাহলে কীরকম টিপস অবলম্বন করতে পারবো তা আমরা আগে জেনে নিই। এরকম অ্যাক্টিভিটি করার জন্য টিচার্সদের বা প্যারেন্টসদেরকে আগে কিছু ফ্রিডম ফাইটার্সদের ছবি বের করে নিতে হবে। তারপরে সেই ছবিগুলো থেকে এক একটি করে বেছে নিয়ে তাদেরকে নির্দিষ্ট কিছু পয়েন্টস ভিত্তিক মুখস্থ করিয়ে বা তথ্য জানিয়ে আমরা এরকম অ্যাক্টিভিটিগুলো করালে তাদের কাছে সহজ হবে। যেমন আমরা তাদেরকে আগে তাদের প্রত্যেকটি ফ্রিডম ফাইটার্সদের নাম জানাবো, তারপরে তিনি কত সালে জন্মেছিলেন বা তিনি কোথায় জন্মেছিলেন সেই ব্যাপারগুলো জানাবো। তারপরে আমরা আর জানাতে পারি তিনি কাদের বিরুদ্ধে ফাইট করেছিলেন বা কিসের জন্য তিনি বিখ্যাত হয়েছেন সেই ব্যাপারে। তারপরে আমরা একটা জিনিস তার যেটা আমরা সবাই জানি সেই ব্যাপারে এবং তাকে আমি পছন্দ করি কারণ বা ইত্যাদি, এই সব পয়েন্টসগুলোর উপর ভিত্তি করে মুখস্থ করালে ছাত্রছাত্রীদের সহজেই মনে থাকবে। এবার উদাহরণগুলো আমরা দেখে নিই। ফার্স্ট এক্সাম্পল আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের উপরে দিলাম। তিনার সম্পর্কে 6টি সেন্টেন্স এখানে লিখে দিলাম। নাম্বার 1, হিজ নেম ইজ সুভাষচন্দ্র বোস। Number 2, he was born in 1897 in Kotok, Odisha. Number 3, he is known as Netaji. Number 4, he fought against British rule. Number 5, his famous slogan was "Give me blood and I will give you freedom." Number 6, we remember him because of he formed the Indian National Army. তারপরে আমরা জানব মিসেস সরোজিনী নাইডুর ব্যাপারে। হার নেম ইজ সরোজিনী নাইডু। Number 2, she born in 1879 in Hyderabad. Number 3, she is known as the Nightingale of India. Number 4, she fought for India's freedom and women's right. Number 5, she believed in equality, peace and patriotism. Number 6, we remember her because she was a great poet and the first woman governor of India. ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং আমার এই এডুকেশনাল চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ অল।